তলে তলে অনেক বড় ঘটনা ঘটিয়ে দিয়েছেন মিজানুর রহমান আজহারী। অন্যান্য বক্তাদের মতো বিলাসী জীবন ত্যাগ করে কোন পথে হাঁটছেন মিজানুর রহমান আজহারী? সম্প্রতি আমরা অনেকেই যারা মিজানুর রহমান আজহারীর ভক্ত কিংবা অনুরাগী রয়েছি, আমরা লক্ষ্য করছি যে মিজানুর রহমান আজহারী তার শুরুর জীবনে, অর্থাৎ তার স্কলার জীবনের যেই শুরু দিকটা, তখন তিনি যেভাবে স্টেজ প্রোগ্রামগুলো করতেন, যেভাবে তিনি ওয়াজ মাহফিলগুলোতে অংশগ্রহণ করতেন, সেইভাবে তিনি এখন আর করছেন না। বিশেষ করে তিনি মালয়েশিয়ার যেই প্রবাসী জীবন, সেই জীবন থেকে প্রত্যাবর্তনের পর থেকে তিনি বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে কিছু প্রোগ্রাম করেছেন। এরপরে তিনি একেবারেই নিজেকে পর্দার অন্তরালে নিয়ে গিয়েছেন। তাকে কোনোভাবেই কোনো আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। অনেক তার ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন যে মিজানুর রহমান আজহারী যদি এই যে তার যে একটা জনপ্রিয়তা যেই কারণে এসছে, অর্থাৎ তিনি স্টেজ প্রোগ্রামগুলো যে করতেন, তিনি যে মানুষকে দাওয়াত দিতেন, তিনি যে মাহফিলগুলো করতেন, তিনি যদি আগের মতো মাহফিল যদি আর না করেন, তিনি যদি তার সেই মাহফিলে দাওয়াত নেওয়া যদি বন্ধ করে দেন, তাহলে কেমন করে হবে? তাহলে তার ভক্তবৃন্দরা তার দ্বারা তার যেই ওয়াজ নসিহত এবং তার যেই মানুষের প্রতি দিনের দাওয়াতের মাধ্যমে কিভাবে উপকৃত হবে? এমনটা অনেকের মধ্যেই একটা এই ব্যাপারে অনেকটা হতাশা কাজ করতে আমি নিজেই ব্যক্তিগতভাবে দেখেছি। এই জন্য এই বিষয়টা নিয়ে, অর্থাৎ মিজানুর রহমান আজহারী সাহেব কি করতে চাচ্ছেন, কেন তিনি পর্দার অন্তরালে রয়েছেন এবং তিনি তলে তলে কি বড় ঘটনা ঘটিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করার প্রয়োজন রয়েছে, এমনটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি। সেই জন্য আজকে কিছু কথা বলতে আসলাম। দেখেন, মিজানুর রহমান আজহারী উনি একজন ব্যক্তিগত জায়গা থেকে একজন উচ্চশিক্ষিত মানুষ। তিনি বাংলাদেশের দারুন নাজাতে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি মিশরের আল আজহার যে ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন। নিঃসন্দেহে তিনি একজন যোগ্য, মার্জিত, শিক্ষিত একজন মানুষ। এখন মিজানুর রহমান আজহারী সাহেব যেভাবে বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, এই বিষয়টা তার জন্য অত্যন্ত, তার সাধারণ জীবনযাপনের জন্য অত্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি একটা পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন এবং অনেক বছর, প্রায় বেশ কয়েক বছর প্রবাস জীবন যাপন করার পরে 5ই আগস্টের পর যখন দেশের পরিবর্তন ঘটে, তারপরে তিনি বাংলাদেশে আসতে পারেন। তার ভক্তবৃন্দরা তিনি যখন মালয়েশিয়াতেও ছিলেন, তখনও তার যেই ওয়াজ নসিহত এর মাধ্যমে উপকৃত হয়েছেন। তিনি মালয়েশিয়ার বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করেছেন, সেই ভিডিওগুলো বাংলাদেশে এসছে। সেই ভিডিওগুলো দেখে তার সে ওয়াজ নসিহত শুনে বাংলাদেশের মানুষ উপকৃত হতে পেরেছে। কিন্তু এখন তিনি একেবারেই ঘরবন্দি, তিনি পর্দার অন্তরালে। তার যেই মুভমেন্ট, তার যেই বিচরণ, এই বিচরণ সম্পর্কে বাংলাদেশের জনগণ এবং তার যেই ভক্তবৃন্দরা কোনোভাবেই কোনো কিছু টের পাচ্ছে না। দেখেন, তিনি ওয়াজ নসিহত করে যতটুকু না দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন, ইসলামের উন্নয়ন করতে পারতেন, তার চাইতেও আরো বড় পরিসরে তিনি তার খেদমতকে জাতির সামনে পেশ করার জন্য তিনি মূলত পর্দার অন্তরালে চলে গিয়েছেন। দেখেন, এই বিষয়টা নিয়ে আমি আগেও আমার একটা ভিডিওতে কথা বলেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যে মিজানুর রহমান আজহারী যখন প্রথমে দেশে এসেছিলেন, তারপরে তিনি অল্প কিছুদিন থেকে একটা ক্লোজ মিট আপের আয়োজন করে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাদের সাথে, তারপর তিনি পুনরায় আবার মালয়েশিয়া চলে যান। তারপরে আরো কিছুদিন পরে একেবারে তিনি দেশে আসেন। তিনি যখন পুনরায় মালয়েশিয়া আবার চলে যান, তখন তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে তিনি কি জন্য চলে যাচ্ছেন এবং তিনি কি করতে চান। তিনি তখন সেখানে স্পষ্টত বলেছিলেন যে তিনি এই ধরনের প্রচলিত স্টেজ প্রোগ্রাম বাদ দিয়ে তিনি একটু একাডেমিক ভাবে কাজ করতে চান। অনেকটা আমাদের শেখ হামদুল্লাহ সাহেব যিনি রয়েছেন দামাত বরকাতুহুম, তিনি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি যেভাবে দেশ, জাতি এবং মানবতার কল্যাণ সাধন করে যাচ্ছেন, ঠিক তেমনই একটা ফাউন্ডেশন করার মাধ্যমে তিনি দেশ, জাতি এবং মানবতার কল্যাণ সাধন করতে চান, এমনটাই তিনি ব্যক্ত করেছেন। শেখ আহমদুল্লাহ সাহেবের উদ্ধৃতি তিনি সেখানে দেননি, কিন্তু তার কথার যে সারাংশ এটাই ছিল। এবং তিনি
যা বলেছেন সেই অনুযায়ী কাজ করেছেন। তিনি দেশে এসে তিনি একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যার নাম হচ্ছে হাসানা ফাউন্ডেশন। মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুম কর্তৃক প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি মূলত বিভিন্নভাবে একাডেমিক প্রক্রিয়ায় তার কাজ পরিচালনা করবে। যেমন এই ফাউন্ডেশনের অধীনে একটা মাদ্রাসা হবে, যেটা এমন একটা তার শিক্ষা কারিকুলাম হবে যেন সেখান থেকে যে কোনো স্তরের মানুষ, যে কোনো পর্যায়ের মানুষ দ্বীনের সঠিক শিক্ষা গ্রহণ করার পাশাপাশি যেই জাগতিক যে শিক্ষা রয়েছে সেটিও একই সাথে তাল মিলিয়ে চলতে পারবে, এবং একই সাথে দুইটা বিষয়ের সমন্বয় একটা অত্যন্ত আধুনিক অত্যাধুনিক একটা শিক্ষা কার্যক্রম শুরু করবে ওই মাদ্রাসাটির মাধ্যমে, যেটা হাসনা ফাউন্ডেশনের দ্বারা মিজানুর রহমান আজহারি প্রতিষ্ঠা করবে। এবং সেখানে আরও বিভিন্ন রকমের তার যেই দিনকে আরও সুশৃঙ্খলভাবে একাডেমিক প্রক্রিয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছেন সেগুলো একেবারে অভূতপূর্ব, অত্যন্ত সুন্দর। তিনি সেখানে সিরাতের যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, এই সিরাতের উপর তিনি একটা মিউজিয়াম তৈরি করবেন। সেখানে অনেক রকম সিরাত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রিসার্চ করার মতো মানুষ সুযোগ পাবে, এবং সেখানে স্কুল হবে, মক্তব হবে, কিন্ডারগার্টেন হবে। মোট কথা একজন মানুষকে কিভাবে দুনিয়ার জাগতিক এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে দিনী শিক্ষার সমন্বয় একজন নীতিবান এবং একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে দেশের উন্নয়ন করা যায়। মানব শক্তির যেই একটা মানব সম্পদকে যেটাকে বলে চর্চা মানে যত্ন করে একটা শিল্পে পরিণত করা, সেটাই তিনি করতে চাচ্ছেন। মিজানুর রহমান আজহারি তার এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে তার যেই দিনী দাওয়াতের যে খেদমত, সেই খেদমতকে কোনোভাবেই পর্দার অন্তরালে নিয়ে যান নাই, বরং তিনি তার এই খেদমতকে জাতির জন্য আরো লাভজনক আকারে, আরো বিস্তরভাবে একাডেমিক প্রক্রিয়ায় তিনি সামনে আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পর্দার অন্তরাল থেকে। এটি হচ্ছে মূলত কারণ যে তার স্টেজ প্রোগ্রামগুলো বাদ দিয়ে একেবারেই সকল অন্তরালে চলে যাওয়া, যা নিঃসন্দেহে বর্তমানে এই পরিস্থিতিতে তার ভক্তদের জন্য কিছুটা পীড়াদায়ক হলেও দীর্ঘমেয়াদী বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে সামনে আবির্ভাব হবে ইনশাল্লাহ। আমরা যারা এই হাসানা ফাউন্ডেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, ডেসক্রিপশনে আমি হাসানা ফাউন্ডেশনের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে বিস্তারিত জেনে আসতে পারেন। এবং হাসানা ফাউন্ডেশনে মেম্বারশিপ গ্রহণ করারও সুযোগ রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি, এবং সেখানে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন খাতে দান করারও সুযোগ সেখানে রেখেছে। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, বিভিন্ন প্রক্রিয়ায় আপনি সেখানে আপনার যে ডোনেশনটি সেটি আপনি সেখানে করতে পারবেন, এবং হাসানা ফাউন্ডেশনের সাথে আপনি একত্রে পথ চলতে পারবেন, এবং হাসানা ফাউন্ডেশনের সাথে পথ চলে দেশ এবং জাতির কল্যাণ সাধনে নিজের যে অংশদারিত্ব সেটি আপনি রাখতে পারবেন। সেই সুযোগটিও হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাখা হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব জনাব মিজানুর রহমান আজহারি সাহেবের এই মেহনতকে কবুল করুক এবং ইখলাসের সাথে মেহনতটি করার তৌফিক দান করুক। সর্বোপরি এই মেহনতটি যেন আমাদের দেশের জনগণের জন্য কল্যাণকর হয় এবং ভরপুর কামিয়াব হয়, দেশ এবং মানবতার কল্যাণে যেন এই ফাউন্ডেশনটি কাজ করতে পারে সেই প্রত্যাশা করব, এবং রব্বে কারীমের কাছে সেই প্রার্থনাই করব আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনটাকে ভরপুর কামিয়াব দান করেন এবং মিজানুর রহমান আজহারিকে এর উত্তম বদলা দান করেন, এবং সিহাত ও আফিয়ত, সালামত ও কুওয়াতের সাথে নেক দীর্ঘ হায়াত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।